বাবার সম মেয়ের কাছে দেবতা আর কেহ নয়। পৃথিবীতে সব থেকে বড় ঠাকুর মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় ঠাকুর বাবা মাই হয়। বাবা মা যে প্রধান ঠাকুর, বেঁচে থাকতে কেউ চেনে না হয়। জ্যান্ত বাবার মুখে আমরা তুলে দিই না খাবার, মরে গেলে গ্রামকে গ্রাম খাওয়াই, দেখাই টাকার পাওয়ার। অসুস্থ বাবা মার রেখে দিই সিঁড়ি ঘরের নিচে, পেশাব করে পায়খানা করে খাটের উপরে রাখা যায় কি তাদের? দামি দামি আসবার বিছানা পালঙ্ক ভিজে নষ্ট হবে। তাই তো বৃদ্ধ বাবা মা হয়ে গেলে পরনে নাইটি আর ছেঁড়া কাপড় জুটবে। এদিকে হয়তো হয় না, অন্য অন্য সাইডে হয়। বয়স হয়ে গেছে, কাপড় পরিয়ে দিলে পেশাব করবে, দে নাতনি নাইটি ছেঁড়াটা আছে পরিয়ে দে মুতু। সারাদিনে 14 বার আমরা ঠাকুর ঘরে যাই, কিন্তু অসুস্থ বাবা মা খেয়েছি কি না খেয়েছে তার বালাই নাই। স্বর্গে যাওয়ার জন্যে আমরা চৈতন্য মালা ধারণ করি, গুরুদেবের পায়ে ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করি। জন্মদাতা জন্মদায়িনী আমরা তাদের চিনি না, একদিনের জন্য কানে মন্ত্র দিল, তার সম নাকি এ জগতে আর কেউ হয় না। যে মেয়েটা পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা, ও মা নাকি মা নয়, ও কৃষ্ণ উপাসনা করে না। গুরুদেব বাড়িতে আসলে 14 রকমের খাবার বালাই সাজাই। বাবা মা বেঁচে থাকতে বলো, একদিন আমরা কে ভালো করে তাদের খাওয়াই। রাশিকৃত জোগাড় করে তুলে দিই ঠাকুর ঘরে। জ্যান্ত ঠাকুর খেতে চায় বাবা মা, কে খেতে দেয় বলো তার তরে? ছোট্ট মেয়ে বলে বাবা কেন চিনব না, নারী ছেড়া ধন আমি তোমায় ভুলবো না। গরুর কাছে বাছুর যেমন ছেড়ে দিলে হায়, গায়ের গন্ধ শিখে গাভী মাতা বাচ্চা চিনে নেয়। গরুর বাছুর সব একরকম দেখতে, ছেড়ে দাও, আশুকে গাই বলে দেবে কোনটা তার বাছুর।